ওর সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। ওর জন্য আমাকে সব জায়গায় অপমানিত হতে হয়। ওর যে শারীরিক গঠন সেটা ওর ভুল নয়, ওকে উপরে যে বসে আছে সে বানিয়েছে, আপনাকেও সে বানিয়েছে। ওর কাছে আপনাকে, আপনার কাছে ওকে সেই পাঠিয়েছে, তাই ওকে সম্মান করাটা আপনার উচিত। হ্যাঁ, ওর যদি কথাবার্তা বা ব্যবহার খারাপ হয়, ও যদি আপনাকে অপমান করে তাহলে সেটা ওর ভুল, কিন্তু যদি সেটা না করে তাহলে ওটা কিন্তু আপনার ভুল। আই থিঙ্ক আপনি ওর কাছে সেই সবগুলোই পান। যেটা পান না সেটা হলো বাইরের লোকের কাছে সুনাম আপনার হাজব্যান্ডকে নিয়ে। একটা জিনিস ভেবে দেখবেন, মানানসই সবাই হয় না, বেমানানসইকে মানানসই বানিয়ে নিতে হয়। আসছি। ও সারাদিন অফিসের কাজ করে এসেও আমার বাড়ির কাজগুলো করে দেয়। আমি যেটা বলি সেটা এনে দেয়। আমি ওকে এত অপমান করি, তারপরেও কিছু বলে না। ওকে বিয়ে করে আমার খারাপ লাগে, সেটা ভোলানোর জন্য ও তোমাকে সবকিছু দেওয়ার চেষ্টা করে, টাকা পয়সা, সুখ স্বাচ্ছন্দ্য, ঘোরাফেরা। তাহলে আমি ওকে কি দিই? একজন পার্বতী ছিল যে শিবের অপমানে দেহ ত্যাগ করেছিল, আর আমি তোমার অপমানের প্রতিশোধ না নিয়ে উল্টে তোমাকে অপমান করি। আমাকে ক্ষমা করে দিও। আরে না না, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি আমার সাথে একটু ভালোভাবে কথা বললে আমি তাতেই খুশি থাকবো। সবসময় পাশে থাকবো। মেনে নেওয়া জীবনের সব থেকে বড় একটা কাজ। যে মেনে নিতে পারে সে ভালো থাকার উপায়টা খুঁজে নিতে পারে, আর যে মেনে নিতে পারে না সে একটু খারাপ কিছু হলেই আর ভালো থাকতে পারে না।